সন্দেশখালীর মাটিতে ফের অস্ত্র উদ্ধারে চাঞ্চল্য। শেখ শাহজাহান কাণ্ডের রেশ কাটতে না কাটতেই এবার আরও একটি এমন ঘটনা, যেখানে এলাকার পুকুর থেকে উদ্ধার হলো ব্যাগ ভর্তি আগ্নেয়াস্ত্র এবং বিপুল পরিমাণ কার্তুজ। আগের অস্ত্র উদ্ধারের ঘটনায় গ্রেফতার হওয়া অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ সূত্র ধরেই বেঙ্গল এসটিএফ এবং পুলিশের যৌথ অভিযান, আর সেখানেই এই বড় সাফল্য। আর এ নিয়েই আমরা কথা বলবো। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি সিরাজুল। কিছুদিন আগেই অস্ত্র ভান্ডার উদ্ধার হয়েছিল পুকুর থেকে, ফের একবার এমন এক ঘটনা। এই মুহূর্তে ঠিক কি আপডেট উঠে আসছে, এলাকার পরিস্থিতি কি? দেখো নিবেদিতা, যেটা তোমাকে প্রথমে জানিয়ে রাখবো, দেখো 6 জুন অর্থাৎ চলতি মাসের 6 তারিখে শনিবার সেখানে কিন্তু এসটিএফ টিম কিন্তু সন্দেশখালী মণিপুর এলাকায় বিভিন্ন সহ হানা দিয়েছিল এবং সেখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র অর্থাৎ 19টা কিন্তু বন্দুক এবং ছোট বড় মিলিয়ে তার পাশাপাশি 56 পিস কার্তুজ কিন্তু উদ্ধার করেছে। তার পাশাপাশি বেশ কয়েকজন গ্রেপ্তার করেছিল এবং শেখ শাহজাহান ঘনিষ্ঠ নাসির গাজীকে কিন্তু গ্রেপ্তার করেছিল। এবার যে আজকে যেটা চিত্র দেখা যাচ্ছে সন্দেশখালী বয়ারমারি এলাকা, বয়ারমারি গ্রাম পঞ্চায়েতের 6 নম্বর বুথ এলাকায়, সেখানে যে জায়গায় দেখা যাচ্ছে খড়িহাটি পুকুর এলাকায়, সেখানে কিন্তু এই যে নাসির গাজী তার একটি ভাটা ছিল, সেই ভাটায় কিন্তু বেঙ্গল এসটিএফ টিম তারা কিন্তু এবং পুলিশ তারা কিন্তু হানা দেয় সেই ভাটাতে। তারপরে সেখান থেকে বেরিয়ে কিন্তু পুকুরে হানা দেয়। অর্থাৎ যে গ্রামবাসীরা জানাতে যাচ্ছে এসটিএফ টিম যখন পুকুরে ভাটাতে হানা দিয়েছিল, সেখান থেকে কিছু মানুষ দৌড়ে ছুটে এসে এই পুকুরে অস্ত্রগুলো ফেলে দিয়ে পালিয়ে যায়। ইতিমধ্যে কিন্তু সেই এসটিএফ টিম কিন্তু তারা কিন্তু সেই পুকুরে লোক নামিয়ে দেয়। তারপরে সেখান থেকে প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র এবং প্রচুর পরিমাণে বহু কিন্তু কার্তুজ সেখান থেকে উদ্ধার হয়েছে। সেই নিয়ে কিন্তু চাঞ্চল্য তৈরি হয়েছে এলাকার মানুষ যেটা দাবি করছে, এই বন্দুক অর্থাৎ এই আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ উদ্ধার করে যথেষ্ট তারা আতঙ্কের মধ্যে পড়েছেন। কারণ তারা দাবি করছেন যে এই এলাকায় এরকম ধরনের কোনোদিন ঘটনা কোনোদিন ঘটেনি বা এরকম অস্ত্র কোনোদিন দেখা যায়নি এতগুলো একসঙ্গে, যার কারণে তারা কিন্তু আতঙ্ক হয়ে পড়ছে। এই দিকে এসটিএফ টিম কিন্তু তারা কিন্তু ইতিমধ্যে কিন্তু আরো বিভিন্ন জায়গায় তল্লাশি চালাবেন বলে এমনটা অনুমান করা হচ্ছে। পাশাপাশি এই যে নাসির গাজী, এই নাসির কিন্তু শেখ শাহজাহানের ডান আছে এবং শেখ শাহজাহানের যে নাসির গাজীর যে ভাটা আছে, সেই ভাটার পাশেই কিন্তু এই পুকুরে অস্ত্রগুলো উদ্ধার হয়েছে। এই নিয়ে যথেষ্ট চাঞ্চল্য তৈরি সন্দেশখালী এলাকার মানুষের, অর্থাৎ বয়ারমারি এলাকার মানুষের সেখানে কিন্তু চাঞ্চল্য বা আতঙ্ক তৈরি হয়েছে। তারা কিন্তু আতঙ্ক ঢুকছে। তারা দাবি করছেন যে এই যে যারা অগ্নেয়াস্ত্র ফেলে গেছে তাদের গ্রেপ্তার করে দৃষ্টান্ত শাস্তির দাবি জানিয়েছেন। পাশাপাশি তারা আরো দাবি করছেন এই যে গত 6 জুন যে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে, তার পাশাপাশি আজকে ফের আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ উদ্ধার গিয়ে কিন্তু এখনো প্রচুর পরিমাণে কিন্তু সন্দেশখালী বিভিন্ন জায়গায় আগ্নেয়াস্ত্র আছে বলে এমনটা অনুমান করছে গ্রামের মানুষ। তবে এসটিএফ টিম কিন্তু এর মধ্যে আরো তল্লাশি জারি রাখবেন বলে এমনটাই অনুমান করা হচ্ছে। এখন দেখার বিষয় পরবর্তী ধাপে আর কি কি উদ্ধার হয়, সেদিকটা আমাদের থাকবে কেটিভি বাংলায়। আরেকটি বিষয় জানতে চাইবো, একটি ঘটনা, সেই ঘটনার সূত্র ধরে এলাকায় আরেকটি পুকুর থেকে এ ধরনের আগ্নেয়াস্ত্র উদ্ধার হচ্ছে। কি মনে হচ্ছে আগামী দিনে এলাকায় কি আরো এমন কোনো পুকুর আছে যেখানে এই ধরনের আগ্নেয়াস্ত্র আগামীতে উদ্ধার হতে পারে? সিরাজুল, একদমই নিবেদিতা, যেটা তোমাকে জানিয়ে রাখবো, যেটা তোমাকে একটু আগে বললাম, দেখো এলাকার মানুষ যেটা দাবি করছে, অর্থাৎ এই যে বয়ারমারি যে গ্রাম পঞ্চায়েত 6 নম্বর বুথ এলাকার মানুষ দাবি করছে যে এই আগ্নেয়াস্ত্র যে পুকুর থেকে একাধিকবার আগেও কিন্তু পুকুর থেকে উদ্ধার হয়েছিল, এবারেও কিন্তু সেই পুকুর থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার। বারবার যে পুকুর থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার, তারা আশা করছে এর পরেও কিন্তু এখনো প্রচুর পরিমাণে পুকুরে কিন্তু বা জলাশয়ে আগ্নেয়াস্ত্র ফেলা আছে বা কোথাও লুকানো আছে, এমনটা অনুমান করছে এলাকার মানুষ। তারা দাবি করছে এসটিএফের কাছে বা প্রশাসনের কাছে দাবি রাখছে যা তদন্ত করে আরো কি আগ্নেয়াস্ত্র বা সন্দেশখালীতে লুকিয়ে আছে সেগুলো প্রকাশ্যে আসুক। শেখ শাহজাহান থাকাকালে সেইটা প্রচুর আগ্নেয়াস্ত্র এখানে ছিল এবং সেই সব আগ্নেয়াস্ত্র ইতিমধ্যে উদ্ধার হচ্ছে একের পর এক। তার পাশাপাশি এখনো বহু আগ্নেয়াস্ত্র উদ্ধার হবে বলে এমনটা অনুমান করছে কিন্তু গ্রামের মানুষ। তার পাশাপাশি এসটিএফ টিম কিন্তু ইতিমধ্যে এখনো কিন্তু তারা তদন্ত চালিয়ে যাবেন এবং তারা তল্লাশি জারি রাখবেন বলে এমনটাই জানা যাচ্ছে সূত্রের খবর। তার পাশাপাশি ইতিমধ্যে কিন্তু বিভিন্ন জায়গায় তল্লাশি করবেন এমনটা জানা যাচ্ছে। পাশাপাশি দেখো ইতিমধ্যে কিন্তু গ্রামের মানুষ তোমার থেকে জানতে চাইবো, এই যে আগ্নেয়াস্ত্রগুলো উদ্ধার হচ্ছে, এগুলো কি দেশীয় আগ্নেয়াস্ত্র নাকি বাইরের থেকে পাচার করা হয়েছে? কারণ আমরা জানি সন্দেশখালী বসিরহাট সংলগ্ন রয়েছে বাংলাদেশ, সেখান থেকে কি আনা হয়েছে? এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো স্পষ্টতা আছে? দেখো এখনো পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো তথ্য পাওয়া যায়নি। তবে আগের দিন যে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে সেগুলো বাইরের থেকে কিছু আগ্নেয়াস্ত্র আনা ছিল, এলাকা তৈরি করা আগ্নেয়াস্ত্র ছিল এবং আজকে যে আগ্নেয়াস্ত্র যে উদ্ধার হয়েছে সেগুলো কিন্তু বাইরের থেকে আনা হয়েছে বা দেশীয় বা বাইরের সব রকম মিলিয়ে কিন্তু রাখা হয়েছে এমনটা অনুমান করা হচ্ছে। পাশাপাশি এসটিএফ টিম কিন্তু এখনো পর্যন্ত যেহেতু আগ্নেয়াস্ত্রটা এখনো প্রকাশ্যে নিয়ে আসে, প্রকাশ্যে আনা পরে জানা যাবে যে আগ্নেয়াস্ত্রগুলো কি ধরনের বা কোথাকার বা কোন দেশে আগ্নেয়াস্ত্র সেগুলো তো অনুমান করা যাবে। এখন দেখার বিষয়ে এসটিএফ কি পদক্ষেপ নেয় এবং এসটিএফ তারা কিন্তু তদন্ত চালিয়ে যাচ্ছেন এবং তার পাশাপাশি আরো বিভিন্ন জায়গায় তল্লাশি চালান বলে এমনটা সূত্রে জানা গেছে। এখন দেখার বিষয় যে এলাকায় কি কেউ জড়িত রয়েছে এই ঘটনার সঙ্গে? কারণ আমরা যে অভিযুক্তদের কথা বলছি তাদের সূত্র ধরেই এই আগ্নেয়াস্ত্র নতুন করে উদ্ধার হলো। এলাকার স্থানীয়রা বেশ কিছু মদত কি রয়েছে, এই আভাস কি পাওয়া যাচ্ছে?
একদমই তারা এলাকার মানুষ, সন্দেশখালীর মানুষ, অর্থাৎ যেখানে বয়ারমারি এলাকা সেই এলাকার মানুষ কিন্তু যারা দাবি করছে এই যে আগ্নেয়াস্ত্র কিন্তু ফেলে যারা পালিয়েছে তাদের কিন্তু খোঁজ তল্লাশি চলছে, কারা এই আগ্নেয়াস্ত্র ফেলে পালিয়ে গেল বা কারা এখানে রাখলো বা কি কারণে আগ্নেয়াস্ত্র এখানে পুকুরের মধ্যে ফেলে দিয়ে গেল, কোথায় রাখা ছিল বা কি উদ্দেশ্য নিয়ে এই সন্দেশখালী আনা হয়েছিল, সেই সমস্ত বিষয়গুলো তদন্ত করছে এসটিএফের টিম সহ রাজ্যের পুলিশ। তার পাশাপাশি ইতিমধ্যে কিন্তু এলাকার মানুষ কিন্তু যথেষ্ট আতঙ্কের মধ্যে আছে। এখন দেখার বিষয় পরপর ধাপ যদি এগিয়ে যায় পরবর্তী পদক্ষেপ কি থাকছে, এসটিএফের প্রশাসনের পদক্ষেপ কি থাকছে সেদিকটা আমাদের ভালো থাকবে। ধন্যবাদ সিরাজুল। অর্থাৎ যে খবরের দিকে নজর রাখছি, সন্দেশখালীতে ফের একবার এমন ঘটনা, আগ্নেয়াস্ত্র উদ্ধার। এর আগে আমরা দেখেছিলাম আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছিল এবং সেই আগ্নেয়াস্ত্র যে অভিযুক্তরা ছিল, যাদের মদতে সেই আগ্নেয়াস্ত্রগুলো আটক করে রাখা হয়েছিল, লুকিয়ে রাখা হয়েছিল, তাদের সূত্র ধরেই ফের একবার নতুন করে আগ্নেয়াস্ত্র উদ্ধার হলো, তাও আবার পুকুরের ভেতর থেকে। পুকুর যেন অস্ত্রের ভান্ডারের পরিচিত হয়েছে বা পুকুর যেন অস্ত্রের ভান্ডার হিসেবে বিবেচিত হয়েছে। আর সেখান থেকে ফের একবার প্রশ্ন উঠছে, এলাকায় হয়তো এ ধরনের আগ্নেয়াস্ত্র আরও থাকতে পারে, আরও পুকুরগুলোকে ব্যবহার করতে পারে, এই অভিযোগ বা এই সম্ভাবনা কিন্তু করা যাচ্ছে। সন্দেশখালীর পুকুর এই মুহূর্তে আগ্নেয়াস্ত্রের ভান্ডারে পরিণত হয়েছে। আর সেখান থেকেই যখনই ডুব দেওয়া হচ্ছে তখনই মিলছে একটি করে অস্ত্র। সন্দেশখালীর পুকুর অস্ত্র ভান্ডার সেখান থেকে উদ্ধার হচ্ছে। আর এই ঘটনায় ফের চাঞ্চল্য। পুলিশ এই বিষয়ে তদন্ত শুরু করেছে, এসটিএফ এই বিষয়ে তদন্ত শুরু করেছে, যৌথভাবে এই ঘটনার তদন্ত চলছে। এই ঘটনার সঙ্গে এলাকার কিছু ব্যক্তি বা স্থানীয় বাসিন্দাদের মদত রয়েছে কিনা এ বিষয়টাও যেমন খতিয়ে দেখা হচ্ছে, ঠিক সেই জায়গায় এই আগ্নেয়াস্ত্রগুলো কোথা থেকে নিয়ে আসা হয়েছে, এলাকায় তৈরি হয়েছে নাকি বাইরের থেকে নিয়ে আসা হয়েছে, এই বিষয়গুলোও কিন্তু ধীরে ধীরে তদন্ত শুরু হয়েছে। বন্দুক আর ওই আপনার কাটিস এইসবগুলো উদ্ধার হলো, আমাকে ডাকলো, হঠাৎ করে আসলাম, এসে আমাকে লাভালো, আমরা দুজন ছিলাম, আমরা এইসব মালগুলো তুলেছি, এইটুকুই জানি, আর কিছু জানি না। মানে কি দেখলে তুমি? ওই সব বন্দুক টন্দুক তুলে দিলাম, স্যাররা খুললো, খুলতে সব কিছুই দেখা গেল। কি দেখতে পেলে? ওই বন্দুক, দানা, এইসব। তোমাদের এখান থেকে উদ্ধার হয়েছে, তোমরা কি আতঙ্কে আছো? হ্যাঁ, তা তো হঠাৎ কারণে যদি এরকম হয়ে থাকে আমরা আতঙ্কে থাকবো না? অবশ্যই। এবারে ওই জিনিসগুলো যে কোথার থেকে আসলো, কি ব্যাপার, সেগুলো আপনারা দেখবেন।